এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th এসএলএসটির নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এবং ক্লাস 5 টু 8 এবং ক্লাস 1 টু 4 এর রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। দেখুন এখানে প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট তারা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু তারা ভ্যাকান্সিও দিয়ে দিয়েছে। টোটাল ভ্যাকান্সি কত, কোন সাবজেক্টের কত ভ্যাকান্সি, সেখানে ভ্যাকান্সি বৃদ্ধি পেল কিনা সেটা আপনাদেরকে বলবো। এখনো অবধি তারা কাট অফের ব্যাপারটা কিছু দেয়নি। তো তবুও আমি আপনাদেরকে রেজাল্টের প্রত্যেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই এগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে 7th এসএলএসটি মেন ফাইনাল ভ্যাকান্সি লিস্ট আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ভ্যাকান্সি লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি সাবজেক্ট ওয়াইজ। এখানে প্রথমে রয়েছে ক্লাস 11-12 এর ভ্যাকান্সি, যেটা 262টি। তারপরে ধরুন এখানে রয়েছে 811টি ভ্যাকান্সি এখানে ক্লাস 9-10 এর। তো এই ভ্যাকান্সি লিস্ট এখানে তারা দিয়ে দিয়েছে। কোনো ভ্যাকান্সি কিন্তু এখানে বৃদ্ধি পায়নি। যা ভ্যাকান্সি টেন্টেটিভ ছিল সেই ভ্যাকান্সিটাই রয়েছে। এরপরে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেন এক্সামিনেশন 7th এসএলএসটি টেট এবং ক্লাস 5 টু 8 এবং ক্লাস 1 টু 4 এর রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ক্লাস 5 টু 8 এর রেজাল্ট। এখানে সাবজেক্ট দিয়েছে, রোল নাম্বার দিয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডি, এই অনুযায়ী তারা সাবজেক্ট ওয়াইজ দিয়েছে। এমন করে তারা ক্লাস 1 টু 4 এর রেজাল্টও দিয়েছে। এরপরে ক্লাস 9-10 এর রেজাল্টও তারা দিয়েছে এবং ক্লাস 11-12 এর রেজাল্টও দিয়েছে। আমি দুটো রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি একসাথে। এটা ক্লাস 11-12 এর রেজাল্ট। এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট প্রকাশিত হয়েছে। সাবজেক্টের নেম দেওয়া হয়েছে, তারপরে রোল নাম্বার, তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি, এই 3টে বিষয় দেওয়া রয়েছে। এটা 3টে দেখে আপনাদেরকে জানতে হবে। পরে ক্লাস 9-10 এর রেজাল্ট দেওয়া রয়েছে। দেখুন ক্লাস 9-10 এর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যারাবিক, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের এখানে দেখুন সাবজেক্ট, তারপরে রোল নম্বর, তারপরে অ্যাপ্লিকেশন আইডি এভাবে দেওয়া রয়েছে এখানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে কাট অফ কোনো রিলেটেড তথ্য দিলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।